কাশিমপুর থানার ওলামা বিভাগের সম্মানিত সভাপতি আমাদের প্রিয় ভাই মাওলানা আব্দুস সাত্তার বিপ্লবী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কাশিমপুর থানা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করতে পেরেছি। এই জন্য মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে আজকে উপস্থিত আছেন আমাদের কাশিমপুর থানার সম্মানিত থানা আমির, উপস্থিত আছেন থানা সেক্রেটারি, উপস্থিত আছেন কর্মপরিষদ, বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং ইউনিট পর্যায়ের নেতৃবৃন্দ এবং কর্মী সুধী সমর্থক। সম্মানিত ভাইয়েরা, আমরা জানি যে আজকে এই ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে আমরা যারা উপস্থিত হয়েছি, যদিও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে আমরা এসেছি আনন্দ গণমুহূর্তে, তারপরে আমাদের বেশিরভাগ ভাইদের মনে আসলে আমাদের আনন্দ নেই। কারণটা কি? কারণটা একটু ব্যাগে যেতে হয়। আমরা যে 12ই ফেব্রুয়ারিতে নির্বাচন করেছিলাম, আপনারা জানেন সারা বাংলাদেশের মানুষ আমাদেরকে তথা বাংলাদেশ জামাত ইসলামীকে ভোট দিয়েছিল। বাংলার 12 কোটি মানুষের মধ্যে নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা বাংলাদেশ জামাত ইসলামীকে ক্ষমতায় দেখার জন্যে দল মত নির্বিশেষে বাংলার সকল মানুষ জামাত ইসলামীকে ভোট দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাই বন্ধুগণ, আমরা জানি বাংলার 18 কোটি মানুষ জামাত ইসলামীকে ভোট দিয়েছিলেন বাংলার মসনদে বসার জন্যে। বাংলাদেশের তথাকথিত কিছু বুদ্ধিজীবী নামক শয়তানের গোষ্ঠীরা যা সকল সেক্টরের প্রধান অবস্থায় বসে আছেন, তাদের জন্যে বাংলাদেশ জামাত ইসলামীকে ক্ষমতায় যেতে পারেন নাই। তাদের দুর্নীতির কারণে বাংলাদেশ জামাত ইসলামী সরকার গঠন করতে পারেন নাই। কথা বলেন ঠিক কিনা? তবে আমরা জানি, বাংলার 18 কোটি মানুষ জানে, বিজয়ের দিক দিয়ে সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ জামাত ইসলামী বিজয় অর্জন করেছে, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামীকে সরকার গঠন করতে দেওয়া হয় নাই। আমি কোরআনে কারিমের আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে বলছেন, আমি জাতির ভাগ্যকে ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত ওই জাতি তার নিজের ভাগ্যের পরিবর্তন করার চেষ্টা করে। সম্মানিত ভাইরা আমার, আমরা এবারের ক্ষমতা আমাদেরকে দেওয়া হয় নাই। আমাদেরকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। সামনের নির্বাচনে বাংলাদেশের কোনো বাধাই আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না। আমরা সামনের নির্বাচনে আমাদেরকে অবশ্যই যে কোনো মূল্যে বাংলার 18 কোটি মানুষ নিয়ে আমরা ক্ষমতায় যাব ইনশাআল্লাহ। তবে আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক হয়তো এই বছর আমাদেরকে পরীক্ষা করেছেন। আল্লাহ পাকের কোরআন বলছেন, তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয় ভীতি খোদা জান মাল ফল ফসলের ক্ষতি দ্বারা। হয়তো আমরা এই পরীক্ষার সম্মুখীন হয়েছি। সম্মানিত বন্ধুগণ, আমাদের হতাশ হওয়ার কিছুই নাই। আপনারা কি হতাশাগ্রস্ত? অবশ্যই না। আমাদের এখন থেকে আবার শপথ নিতে হবে। হয়তো এটাই আল্লাহ পাকের ফায়সালা ছিল। আমরা এর চাইতে মজবুত শক্তি নিয়ে বাংলার 18 কোটি মানুষ নিয়ে দলমত নির্বিশেষে সামনের নির্বাচনে আমরা ক্ষমতায় যেতে চাই। আপনারা কি বলেন? আমি আর কথা দীর্ঘায়িত করছি না।
সুতরাং যতদিন পর্যন্ত না বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় না যাবে, আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহ দেশের মাটিতে বাস্তবায়ন না হবে, ততদিন পর্যন্ত আমরা দমে থাকতে পারি না। আপনারা কি পারবেন? না, আমরা দমে থাকবো না। তাই আসুন নতুন করে শপথ নিয়ে আমরা একজন জামাত ইসলামের একজন কর্মী, আমরা 10 জন কর্মীর মাধ্যমে কর্মী বৃদ্ধি করে সারা বাংলাদেশের আকাশে বাতাসে পথে প্রান্তরে শহরে নগরে বন্দরে আকাশে বাতাসে জামাত ইসলামীর কথা ছাড়া আর কথাই থাকবে না। সে আশা আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।